আজকে আমি বানাবো একদম সুস্বাদু পরিমাণে ডাল মাখানি। সত্যি বলছি, এতটা পরিমাণে টেস্ট হয় তোমরা ভাবতে পারবে না। রাতে রুটি বলো, ভাত বলো, যার সাথেই খাবে তার সাথেই একদম পারফেক্ট কম্বিনেশন। দারুণ খেতে লাগে আর একদম কম টাইমে, সবথেকে বড় কথা কম টাইম আর একদম কম মশলায়, যারা একদম কম মশলায় খেতে চাও তাদের জন্য একদম এই ডাল মাখানিটা একদম পারফেক্ট রেসিপি। কিছুই না, তার জন্য আগে থেকে যদি তুমি ডালটাকে সেদ্ধ করে রাখো তাহলে তো আরোই কম টাইম লাগবে। তার জন্য প্রথমে আমি কী করেছি, একটু বেশি করে 4টে আমি টমেটো নিয়েছি, নিয়ে ওটাকে কেটে তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে সেদ্ধ করে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে অনেকটা সাদা তেল দিয়েছি আর কিছুটা পরিমাণে বাটার দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তার সাথে একটুখানি গুঁড়ো লঙ্কা অ্যাড করবে। তোমরা কিন্তু হলুদ এখন দেবে না, তার সাথে গুঁড়ো লঙ্কা অ্যাড করে কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবে। তারপরে টমেটো পেস্টটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে হালকা কষানোর পরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে চাপা দিয়ে যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু তোমরা কষতে থাকবে। যখন দেখবে টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন তোমরা যে ডালটা আছে, সব কিছু মিশ্রণে যে ডালটা আছে সেদ্ধ করা, ওটা কড়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে অনেকক্ষণ ধরে, কিন্তু এটা রান্নার ওপরেই ডিপেন্ড করছে, টেস্টের ওপর, ঠিক আছে। অনেকক্ষণ মানে তরকারিটা ঢেলে দিয়ে তার উপরে দিয়ে আমি কিছু ম্যাশ করার মতন কিছু ছিল না, তার জন্য ডালের সেদ্ধ করার কৌটো নিয়ে ভালো করে ম্যাশ করে একটুখানি গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি আর বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। এতটা পরিমাণে টেস্ট হয়েছিল, তোমরা অবশ্যই করো আর কেমন হয়েছে জানিও।